আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। এই ডুপ্লিকেট মুক্তিযোদ্ধার কাছের থেকে কি আমাকে অনুমতি নিতে হবে? এদেশের জনগণকে অনুমতি নিতে হবে কে কোন দল করবে না করবে, কে বিএনপি করবে, কে জামাত করবে, কে এনসিপি করবে। এই লোকের কাছ থেকে অনুমতি নিতে হবে। এ হচ্ছে একজন ডুপ্লিকেট মুক্তিযোদ্ধা। ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পেয়েছেন ওই লোক যেই জায়গায় মুক্তিযুদ্ধের কথা বলে, সেই কিশোরগঞ্জের কমান্ডার, মুক্তিযুদ্ধের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, তিনি বলেছেন এই লোক একজন মিথ্যাবাদী, এই লোক একজন মিথ্যাবাদী, এই লোক ভারতের দালাল, র এজেন্ট, আওয়ামী লীগের দালাল, এই লোক একজন গুপ্ত আওয়ামী লীগ। এই লোক বিএনপির মধ্যে থেকে বিএনপির সমস্ত তথ্য, রাষ্ট্রের সমস্ত তথ্য ভারতের কাছে পাচার করে। কথায় কথায় চিল্লাইয়া এই লোক মুক্তিযোদ্ধার কথা বলে, অথচ এই লোকই মুক্তিযোদ্ধা না। এই লোকের কাছে থেকে আমাকে অনুমতি নিতে হবে, এই জাতিকে অনুমতি নিতে হবে কে বিএনপি করবে, কে আওয়ামী লীগ করবে, কে জামাত করবে, কে এনসিপি করবে। এই লোকের কাছে থেকে শিখতে হবে, এই ডুপ্লিকেট মুক্তিযোদ্ধার কাছ থেকে। একটা কথা মনে রাখবেন আপনারা, যে চুরি করে সে সবসময় নিজের দুর্নাম ঢাকার জন্য চিল্লাইয়া ভালো লোকদের উপরে দোষ চাপায়। এটা মাথায় রাখতে হবে যে এই লোক এই দেশে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সব সময় কথা বলে আসতেছে। এই লোক যে ধরনের কথাবার্তা বলেছে, এই ধরনের কথাবার্তায় বোঝা যায় এই লোক একজন ইসলাম বিদ্বেষী। এই লোক হচ্ছে ভারতের রর এজেন্ট। ভারতের কথায় উনি কথা বলে, আওয়ামী লীগের কথায় উনি কথা বলে। এই লোক বিএনপির মধ্যে থেকে সব সময় এদেশের জনগণের ক্ষতি করেছে, বিএনপির সর্বোচ্চ ক্ষতি করতেছে এখন এই লোক। আগের থেকেও ক্ষতি করেছে, এখনও ক্ষতি করেছে। এই লোক তো সেই লোক মোবাইল বন্ধ করে রেখেছিল, মাত্র 2 জনের মোবাইল খোলা ছিল, যেটা জামাতের একজন নেতা বলেছেন সংসদে দাঁড়িয়ে। মহাসচিবের মোবাইল খোলা ছিল, বেগম খালেদা জিয়ার, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, সেই বেগম খালেদা জিয়ার, দেশনেত্রী খালেদা জিয়ার মোবাইল খোলা ছিল যখন সবাই মিলে ফ্যাসিস্ট স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করার কথা ছিল। এই ফজা পাগলা এখন ওর দুর্নাম ঢাকার জন্যই, ও যে একজন মিথ্যাবাদী সেটাকে ঢাকার জন্য মহান জাতীয় সংসদে এই লোক চিল্লাইয়া রাজাকার আলবদরের বাচ্চা বলতেছে। এই রাজাকার বলাতেই শেখ হাসিনা ভারতে, আলবদর বলাতেই শেখ হাসিনা ভারতে। এই ফজা পাগলাকে বিএনপির থেকে বহিষ্কার করতে হবে। বিএনপিকে বুঝতে হবে এই লোক দিয়ে বিএনপির কখনোই ভালো হবে না।